আসসালামু আলাইকুম। মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন সকালবেলা, খুব একটা ভোর না, বেশ একটু বেলা হয়ে গিয়েছে। এই যে এখনকার প্রকৃতির ছন্দ, সেটা একটু অন্যরকম। প্রকৃতির ছন্দের মধ্যে পার্থক্য আছে, এক একটা সময় এক এক রকমের ভিন্নতা আছে, এবং এই ভিন্নতাগুলোকে আপনি যখন গভীরভাবে প্রকৃতির দিকে তাকাবেন তাহলে উপলব্ধি করতে পারবেন। ভালো লাগছে, সুন্দর একটি সকাল। তো আমরা প্রত্যেকটা মানুষ কি করি, আমরা সবসময় অন্যের দিকে তাকাই, অমুক ব্যক্তি কেমন আছে, তমুক ব্যক্তি কেমন আছে, অথচ এই যে আপনি তাকাচ্ছেন এবং তাদের সুখগুলোকে দেখছেন, তারা সুখে আছে, ভালো আছে, তখন আপনার মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এগুলো আবার রিয়্যাক্ট করবে। তখন তার মনে হবে সে দুঃখী মানুষ, কারণ ওই যে ব্যক্তিগুলো আছে তাদের অনেক কিছু আছে, সে ভাববে আমার কিছু নেই কেন। কিন্তু আপনি এটা ভাববেন না, আপনি অন্যের দিকে তাকাবেন না, আপনি নিজের দিকে তাকাবেন। আপনার কি আছে সেটা দেখুন। এই যে আমাদের শরীর হচ্ছে আল্লাহর তরফ থেকে দেয়া একটি বিরাট নেয়ামত, বড় নেয়ামত। একে আপনি বুঝতে শিখুন। এই যে শরীরটা আপনার সুস্থ আছে, ভালো আছে, এটাই কিন্তু আপনি পেয়েছেন আল্লাহর তরফ থেকে, সুস্থ শরীর। এবং এই শরীরটাকে ঠিক রাখুন। মাঝে মাঝে হাসপাতালে যখন রোগী দেখতে চাই, তখন দেখি যে কত মানুষ রোগে শোকে কাতরাচ্ছে। তখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে আমি তো ভালো আছি, আল্লাহর রহমতে তেমন কোনো বড় রকমের রোগ তো আল্লাহ এখনও দেয়নি। তাই সবসময় শুকরিয়া করুন, শরীর স্বাস্থ্যের দিকে তাকান যে আপনি ভালো আছেন, সুস্থ শরীর পেয়েছেন। এই যে আমাদের ব্রেন সুপার ডুপার একটা কম্পিউটার বলা যায়। এই ব্রেনের, অর্থাৎ আপনি যেই মাথাটা আপনার শরীরে বয়ে বেড়াচ্ছেন, সেটা কিন্তু অনেক দামি। এই ব্রেনটাকে কাজে লাগিয়ে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে পৃথিবীতে, অনেক নতুন নতুন আইডিয়া করতে পেরেছে। কী কাজে লাগিয়ে? এই মাথার মধ্যে যে ব্রেনটা আছে সেটাকে কাজে লাগিয়ে। তো আপনার শরীরের মধ্যে যে এই ব্রেনটা আছে, মাথাটা আছে, এটা তো কোটি কোটি টাকার সম্পদ। তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো ধনী ব্যক্তি। আপনার কোটি কোটি টাকার সম্পদ, আপনি আপনার ঘাড়ের উপর যে মাথাটা আছে সেটা বয়ে বেড়াচ্ছেন, অথচ আপনি বুঝতেও পারছেন না। এই ব্রেনটাকে আপনি কাজে লাগাচ্ছেন না, শুধু আপনি অন্যের দিকে তাকিয়ে আছেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা শুয়ে বসে থাকতে চায়, মনে করে শুয়ে বসে থাকতে পারছি, এটাই তো বড় পাওয়া। কিন্তু আপনি শুয়ে বসে থাকবেন না, যতটুকু রেস্ট আপনার দরকার ততটুকু নিন, আর বাকিটা সময় আপনি কর্মব্যস্ত থাকুন। আপনার যদি কাজ করতে ভালো না লাগে, মনটা বিষিয়ে যায়, তখন আপনি অটো সাজেশন দিন, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি আপনি অন্তত 20 বার বলুন, তাহলে আপনি দেখবেন কি আপনি কাজের মধ্যে সুখ খুঁজে পাচ্ছেন। আপনি একটা গ্লাস মাজুন, একটা প্লেট মাজুন, দেখবেন যে এটা ময়লা ছিল, ঝকঝকে হয়ে গেল আপনি মাজার পরে, তখন আপনার মনে একটা অন্যরকম আনন্দ আসবে। আপনার হাতের স্পর্শে একটা গ্লাস, একটা প্লেট, একটা ডেকচি চকচকে সুন্দর হয়ে গিয়েছে, এবং এটার মধ্যে আপনি আনন্দ খুঁজে নিন যে আমি হাতের স্পর্শ দিয়েছি বলেই এই জিনিসগুলো সুন্দর হয়ে গিয়েছে। তো প্রতিটা কাজ আপনি আনন্দ নিয়ে করুন, যারা গৃহিণী আছেন। আর পুরুষরা তো বাইরে কাজ করছেন, তারা অফিসে আদালতে কাজ করছেন, মহিলারাও করছেন, তারাও সেই কাজটাকে আনন্দময় করে তোলার জন্য মাঝে মাঝে বলবেন সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। তাতে হবে কি আপনার দেহ সুস্থ থাকবে, মন প্রশান্ত থাকবে, এবং আপনি কর্মব্যস্ততার মাঝে আনন্দ খুঁজে পাবেন। এই যে আনন্দটা, এটা কিন্তু আমরা ব্যয় করে ফেলি। যেমন ওই যে আগে বললাম, অমুক ব্যক্তি সুখে আছে, তমুক ব্যক্তি সুখে আছে, আমি দুঃখে আছি। কিন্তু আপনার অনেক কিছু আছে সুখী হবার, অনেক উপকরণ আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আপনি খুঁজে বের করুন। অনেক অনেক আমি মানুষ দেখেছি যারা তেমন অর্থ নেই, রীতিমতো বেড়ার ঘরে থাকে, বাসস্থান তাদের ভালো না, কিন্তু তারা অনেক সুখী। তারা পুকুরে গোসল করছে, তারপরে নদীর ঘাটে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, টং দোকানে চা খাচ্ছে একটা বিস্কিট ভিজিয়ে চায়ের মধ্যে, এবং তারা বলছে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াচ্ছে আমাদেরকে, ভালো আছি। এই যে তারা আল্লাহর উপর নির্ভর করলো যে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, তাদের টেনশন নেই এবং অল্পতে তুষ্ট। একটা লাল চায়ের মধ্যে, রং চায়ের মধ্যে একটা বিস্কিট ভিজিয়ে খেয়ে তারা শুকরিয়া আদায় করছে
যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সুখে রেখেছে। তো এই যে শুকরিয়াটা তারা করছে, তাতে কিন্তু তারা সত্যিকার অর্থে ভালো আছে, তাদের রোগ নেই, শোক নেই, কিছু নেই, তারা ভালো আছে। আর যে হাজার কোটি টাকার মালিক, তার কিন্তু শান্তি নেই, তার অনেক ব্যাংক লোন আছে, তার ব্যবসা বাণিজ্য হয়তো সেরকম ভালো চলছে না, অতিরিক্ত টেনশন নিয়ে সে ঘুমাতে পারছে না এবং সে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছে না। তাহলে কে সুখী? ওই যে দরিদ্র ব্যক্তি যে লাল চায়ে একটা বিস্কিট চুবিয়ে খেলো এবং বলল আমি ভালো আছি, সেই কিন্তু প্রকৃত অর্থে সুখী। হয়তো সে পুকুরে গোসল করেছে, শানকিতে ভাত খেয়েছে, পান্তা ভাত খেয়েছে কাঁচামরিচ দিয়ে বা শুকনা মরিচ ডলে, সেই সুখী। প্রাচুর্য আপনাকে সুখ এনে দিতে পারবে না। আপনি প্রাচুর্যর দিকে না তাকিয়ে শরীরটাকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। যে শরীরের মধ্যে আপনার আত্মা বসবাস করছে তাকেও কলুষিত করবেন না। আমাদের শরীরে যে আত্মার বাস, সেও কিন্তু আছে আমাদের সাথেই। তাকে ভালো ভালো অটো সাজেশন দিন, আত্মারও কিন্তু শান্তি লাগে। আপনার শরীর যখন সুস্থ থাকবে, আত্মাও শান্তি পাবে। এই যে আমরা মানুষ মারা গেলে কি বলি, যে ঠিক আছে তার কথা ভেবে লাভ নেই, তার জন্য কেঁদো না, তার আত্মা কষ্ট পাবে। তো মারা যাওয়ার পরে আমরা কথাগুলো বলি, কিন্তু বেঁচে থাকতেও কিন্তু আমরা আমাদের দেহের ভিতরে যে আরেকটা সত্তা আছে তার কথাও ভাববো। আর এই জন্য আমাদের মনকে পরিষ্কার করতে হবে। একটি মানুষ যদি কোনো মানুষের ক্ষতি না করে সারা জীবনে এবং মানুষের ভালো চায়, সেই ভালোটা কিন্তু তার মধ্যেও আসে। এই যে ভালো ভালো কাজ করা, মানুষের কল্যাণ করা, এর মধ্যেও কিন্তু আপনি আত্মার শান্তি পেয়ে যাবেন এবং আপনার শরীর সুস্থ থাকবে। আপনি যত মানুষের ক্ষতি করবেন, গোপনে ষড়যন্ত্র করবেন, তাবিজ কবজ করে মানুষের জীবন ধ্বংস করে দিবেন, এগুলো কিন্তু খারাপ কাজ। এগুলো বাদ দিন, এগুলো খুনের মতো অপরাধ। একটা মানুষকে গোপনে তাবিজ কবজ করে তাকে একটা গজবের মধ্যে ফেলে দেয়া, সেগুলো হচ্ছে খুনের মতো অপরাধ। সেই খুন থেকে আপনারা দূরে থাকুন এবং ভালো ভালো কাজ করুন। কল্যাণকর যে কাজগুলো, সেই কাজগুলো করলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।